আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি রেসিপি করব, তা হলো চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছ খায় না এমন মানুষ খুব কমই আছে বাংলাদেশে। আমার এই ভিডিও থেকে আপনারা খুব সহজে চিংড়ি মাছের ভর্তা বানাতে পারবেন। চিংড়ি মাছের এই ভর্তা বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে অল্প তেল গরম করে এতে কাঁচামরিচগুলো হালকা করে ভেজে নিতে হবে। কাঁচামরিচগুলো হালকা ভাজা হয়ে গেলে এতে এবার কিউব করে কেটে রাখা পেঁয়াজ, রসুন ও আদা দিয়ে দিব। এবার এগুলোকে আরও কিছু সময় ভেজে নিতে হবে। পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচামরিচ একটু ভাজা হয়ে গেলে এবার নামিয়ে একটা বাটিতে তুলে রাখতে হবে। চিংড়ি মাছের ভর্তায় আদা কুচি দিলে চিংড়ি মাছের ভর্তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আবার আপনারা চাইলে কাঁচামরিচের বদলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন, তবে কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছের ভর্তা করলে খেতে বেশি মজা হয়। এবার আগের কড়াইতেই চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেলে এবার একটা প্লেটে তুলে রাখতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে ঠান্ডা করে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে একটু ঠান্ডা করে নিলে শিলপাটায় বাটতে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করতে সহজ হবে। আমি শিলপাটায় বাটার কোনো ধরনের ঝামেলা ছাড়াই ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তাটা বানিয়ে নেব। এর জন্য একটি ব্লেন্ডারের জারে প্রথমে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। এবার এতে ভেজে রাখা পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচামরিচ দিয়ে দিব। এখন এতে স্বাদ মতো লবণ নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আমি ভর্তাটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। এখন এটাকে একটা বাটিতে ঢেলে সার্ভ করার পালা। আসলে ভর্তা যেহেতু একটা মুখরোচক এবং লোভনীয় খাবার, তাই এটাকে আলাদা করে কোনো গার্নিশিংয়ের প্রয়োজন হয় না। ভর্তা বানানো হয়ে গেলে কোনো ধরনের পরিবেশন করা ছাড়াই 1 প্লেট ভাত খাওয়া যায় ভর্তা দিয়ে। বন্ধুরা, আমার আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।